সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় আবেগ, অনুভূতি এবং ঐতিহ্যের অংশ হিসাবে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন এসব জেলার অনেক বাসিন্দা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30টায় অনুষ্ঠিত জামায়াতে ইমামতি করেন মাওলানা শাহাবুদ্দিন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার অন্তত 50টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে পশু কোরবানি দেওয়া হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন দিনাজপুরের সদর, চিরির বন্দর, পার্বতীপুর, কাহারোল, বোচাগঞ্জ এবং বিরল উপজেলার কিছু পরিবার। মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি দেন। আমরা আজকে আল্লাহর দয়ায় ঈদুল আজহার সালাত আদায় করলাম। আজকে ঈদুল আজহা এই হিসাবে আমরা ঈদের সালাত আদায় করলাম, কুরবানি করব। সবাই একদিনে ঈদ করবে, একদিনে রোজা করবে। হ্যাঁ, আমাদের পৃথিবী নামক গ্রহটাতে একটাই সূর্য, একটাই চন্দ্র। সুস্থভাবে আদায় করতে পেরেছি। সাতক্ষীরার 20টির বেশি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে দক্ষিণ চট্টগ্রামের 60 গ্রামের মানুষ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং দেওয়া হয় পশু কোরবানি। ফেনীর মিজান ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। লক্ষ্মীপুরে 11টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এছাড়া ঝিনাইদহ, মাদারীপুর ও পটুয়াখালীর কলাপাড়ায় 8 গ্রামের 10,000 মানুষ ঈদ উদযাপন করছেন। আফরিন পপি, মোহনা সংবাদ।